السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে, মানুষ হত্যাকারীরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের ফাঁসিদানকারীরা খারাপ থাকে, নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হব তো? নেককার হব তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা আয়াত নাজিল হয়, তিনি সারা রাত সারা দিন কেঁদেছেন 3টা আয়াত পেয়ে। সূরা আল ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশে কথা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। পৃথিবী থেকে চলেই যেতে হবে, ঠিক না ঠিক? আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেজন্য যেন নেককারের সাথে যেতে পারি। রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। ভারতে মুসলমানও আছে, শুধু ওরা নাই। মনে রেখো, ভারতে 42 কোটি মুসলমান, ওরা আমাদের ভাই, ঠিক না বা ঠিক?
কালেমা আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। তোমরা যদি কোরআন হাদিস মানো, আমরাও তোমাদেরকে বুকে নেব। আমরা তোমাদের দুশ্মন নই, আমরাই তোমাদের জন্য দোয়া করি সবচেয়ে বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একটা দরুদ আমি পড়েছি যেটা শুধু রাসূলের জন্য, কিন্তু রাসূল পড়তেন সব নবীদের জন্য। যে দরুদটা ইউনিভার্সাল দরুদ, দেখেন রাসূল কি পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? প্রশংসা আছে যেখানে জান্নাত আছে। রাসূল বলতেন যারা বেশি প্রশংসা করবে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবেন রাহমাতাল লিল আলামিন। এজন্য প্রশংসার দোয়াটা সবচেয়ে বেশি শিখিয়েছেন রাহমাতাল লিল। এখন একটা দোয়া করব, আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে যাবে। পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া হবে কিয়ামত পর্যন্ত, যেটার সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে, আসরে, এশাতে 3 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। একজন সাহাবী পড়েছেন, সাহাবীদের অনেক দোয়া আমরা পড়ি, যেমন হামদান তয়্যিবান মুবারাকান ফি। একজন সাহাবী পড়েছেন, রাসূল বলেছেন আমি দেখেছি 30-এর উপর ফেরেশতা এটার সওয়াব লেখার জন্য কাড়াকাড়ি করতেছে। এই দোয়াটাও একজন সাহাবী পড়েছেন, ফেরেশতা বললেন মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও আওয়ার লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার। এই দোয়ার বিপরীতে আমি কি লিখবো? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন। Though my servant says I will reward him personally. তুমি লিখে রাখো, যেভাবে আমার গোলাম বলেছে আমি নিজে এটার পুরস্কার দিয়ে দেব। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা দিয়ে কোরআন শুরু, প্রশংসা দিয়ে শেষ, ঠিক না বা ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আশ্রয় দেয়ার আর কেউ। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, আবাবিল যুব সংঘ, সমাজ কল্যাণ, তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব। কোথায়? মাশাআল্লাহ, আবুল কালাম আসা ইয়াকুন আবুল আমাল। সহসভাপতি মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, মাশাআল্লাহ। প্রধান অতিথি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আমাদের রেজাউল ভাই অ্যাডভোকেট, ক্রিমিনাল না, নর্মাল ক্রিমিনাল। বি কেয়ারফুল ম্যান, খুব ডেঞ্জারাস উকিল। তবে ক্রিমিনালের মধ্যে যারা ভালো হয় এরা আসলেই ভালো হয়। হ্যাঁ, আপনি দোষ করবেন এখানে, মামলা পড়বে ঠাকুর গায়ে। দোষ পড়বেন এখানে, মামলা পড়বে গফর গায়ে। হয়েছে না এরকম? হ্যাঁ, এক ওসি ইমামদেরকে বলতেছে বেশি তেড়িবিড়ি করো না, তোমাদের বাড়ি হলো নওগাঁ, সিরাজগঞ্জ ট্রেন লাইনে পোড়ানোর মামলা দিয়ে দেব। বেটা ওসি, তুইও এরকম ট্রেন লাইনের উপরে থাকবি।
ওই যে বিচারপতি শামসুদ্দিন এখন কুত্তার মতো জীবন যাপন করছে। বুক ফুলিয়ে বলতেন, আল্লামা সাইদিরে আমি ফাঁসি দিয়েছি। আল্লাহ কি হারে তাকে বেজ্জতি করলেন। বর্ডারে গেছে পার হওয়ার জন্য, টাকা দিছে ওরা ঘুষায়া, এমন ঘুষাইছে এখন খাড়াইতেই পারে না, শুয়ে আছে বরগের উপর। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলল, কে গো তুমি? বলছে আমাকে চিনো না? বিচারপতি শামসুদ্দিন। তুই নি মানিককে কোর্টে নিতে পারে নাই, মানুষে ছিছি করে। ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বা ঠিক? ইজ্জতের মালিক কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ইজ্জতের মালিক আল্লাহ, নবী এবং মুমিনেরা, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না। ঈমান আছে যেখানে ইজ্জত আছে, ঈমান নাই যেখানে ইজ্জত নাই। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। রাজাউল ভাইকে আল্লাহ কবুল করেন। আমার আগে কথা বলেছে মাওলানা এম এম ইউসুফ আলী নুরি। কোথায়? এই এম এম বাদ দিবা, এই অ্যালফাবেট নাই, স্পষ্ট লিখবা মোহাম্মদ ইউসুফ আলী। আবার নুরি কি? হ্যাঁ, একজন সাহাবীর নামের শেষেও নুরি নাই। নুরি হলেন রাসূলের দুই কন্যা। দুই কন্যাকে নূর উপাধি দিয়েছেন কে? এই দুই কন্যাকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম হলো ওসমান জিন্নুরাইন। দুই নূরের মালিক তিনি, ঠিক না বা ঠিক? তিনি যখন চলে গেলেন রাসূল কাঁদছেন আর বলছেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো আমি ওসমানের হাতে তুলে দিতাম। আসাদ্দু হায়াআন, মানুষের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা তাকে দেখে লজ্জা বোধ করত, এত বেশি লজ্জাশীল ছিলেন। আমরা যেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোনদিন কোন মুসলমানের রক্তে তার হাত একটু রঞ্জিত হয়নি। কাউকে কটু কথাও তিনি কখনো বলতেন না, এত ভদ্র ছিলেন তিনি। আমার ইউসুফ ভাইকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করুন। বিশেষ বক্তা এইচ এম এ কি এইচ এম এ বি সি ডি ই এফ জি ডি বাদ দিবা, এগুলো ঠিক না। সজীব মাহমুদ শেষ, মোহাম্মদ সজীব মাহমুদ, এটাই সুন্দর যে ছেলেরা আয়োজন করলো মাহবুব সহ। আর আমরা আমাদের শ্রেষ্ঠ অতিথি পেয়েছি বিগত ৩৫ বছর যিনি ইসলামী আন্দোলনের কাণ্ডারি ছিলেন এই ময়মনসিংহে। কোরআনী আন্দোলন করতে গিয়ে মাসকে মাস, বছরকে বছর যিনি ঘরে থাকতে পারেন নাই, চাকরি হারিয়েছেন, বহু রকমের যন্ত্রণা সহ্য করেছেন, ঠিক না বা ঠিক? আমাদের সেই সিংহ পুরুষ অধ্যাপক, আমার উস্তাদ সমতুল্য, কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার জীবনের সব ভালো আমলগুলো কবুল করুন। তার চাকরি যারা খেয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আর ওনাকে চাকরির যত কিছু সুবিধা আছে সব সহ আল্লাহ ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে সেই ব্যবস্থা আছে না নাই? গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ৮ বছর তাকে আয়না ঘরে রাখা হলো, কোনো সুবিধা দেয়া হয়নি। এখন একসাথে কোটি কোটি টাকা তার হাতে। দেবে আল্লাহ, রুখে কে? মারে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? ওরা চেয়েছিল ওনাকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন, কারণ আয়না ঘর থেকে কেউ জীবিত ফিরে না। আমার জামাতা কাশিম আলী মিন্টুর শ্রেষ্ঠ সন্তান ব্যারিস্টার আরমান, ৮ বছর তাকেও আয়না ঘরে রাখা হলো। দিনে রাখা হতো হাতে সামনে বাঁধা, চোখ বাঁধা, আর রাতে হাত পিছন দিক থেকে বাঁধা হতো। আমি তাকে জিজ্ঞেস করেছি, বাবা তুমি ছিলা কিভাবে? বলছে যে আমি যখন রাতে শুইতাম কে যেন আমার হাতের বাটটা খুলে দিতেন। সাহায্য করেছেন কে? আল্লাহ সাহায্য করেছেন। আজান যেন না শুনে বাজনা বাজিয়ে দেয়া হতো, আজান শুনতে দেয়া হতো না। শেষে সে বলছে 1 মাস 2 মাস এইভাবে গেল, নামাজ পড়তে পারি না। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে,
কোন আওয়াজ পাই না, চোখ বন্ধ, হাত বন্ধ। বাথরুমে যাওয়ার আগে দিয়ে ভিতরে ঢুকে তারপরে খোলা হয় হাত। শেষে যখন বুঝলাম বাজনা বেড়ে যাওয়া মানেই হলো আজান হচ্ছে, তখনই নামাজের নিয়ত করতাম। কয় বছর? 8 বছর। আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিক। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পূজায় পাহারা দিয়ে এই বছর বিগত 50 বছরের মধ্যে সবচেয়ে ভালো উদযাপন করার ব্যবস্থা করে দিয়েছি। তারা পুরস্কার কি দিল? আমার সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে। ওই ইসকনকে ব্যান করা হোক। ইসকনের কোন চিহ্ন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা ভদ্র জনগণ, আমরা 5 ওয়াক্ত আল্লাহর জন্য সেজদা দেই। এই জন্য কোনো উচ্ছৃঙ্খলতা আমাদের জীবনে নাই, ঠিক না বেটি? কিন্তু যদি আইন হাতে নেই, তোমরা পালানোর জায়গা পাবা না। আমাদের বাবরি মসজিদ ভেঙেছো, আমরা কিছু বলি নেই। আমাদের শত শত মসজিদকে তোমরা মদের আস্তাখানা বানিয়েছো, আমরা চুপ ছিলাম। আমার ভাইকে খুন করেছো, আমরা বিচার চাই কার কাছে? আর ইউনূস সাহেব, আপনাকে বলবো, আপনি না পারলে আর্মিকে দিয়ে দেন। আপনি নুনুর পুতুলগিরি করবেন না। আইন উপদেষ্টাকে গর্দানে দিয়ে বের করে দেন। এই শয়তানটা বামপন্থী, এই শয়তানটা ইসলামের দুশমন। ধরে মাহমুদ সাহেবকে, বামপন্থীদেরকে ছেড়ে দেয়। কি আজীব তামাশা! মাহমুদুল হাসান, যিনি বিগত 17টা বছর কোরবানি দিয়েছেন, ঠিক না ঠিক? আমার দেশের সম্পাদক চিনেন না আপনারা? এটা চাবায়া চাবা কথা কয়, আসিফ নজরুল, তোমারে চিনি আমরা, তোমার গোড়া কোথায় তাও আমরা জানি। কিন্তু আমরা ভদ্র, এই জন্য আমরা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশনে আমরা যাই না। আমরা আল্লাহর কাছে বলি আর প্রপার চ্যানেলে আমরা অগ্রসর হই, ঠিক না ঠিক? উচ্ছৃঙ্খলতার কোনো জায়গা ইসলামে নাই। হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করছি, আপনাদের জানমালের কোনো ক্ষতি হবে না যদি ডানপন্থীরা ক্ষমতায় থাকে। আপনাদের সবচেয়ে ক্ষতি ওরাই করেছে যাদেরকে আপনারা বিশ্বাস করেছেন। তারাই আপনাদের সম্পত্তি লুট করেছে, আপনাদেরকে ভেঙে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। তাকিয়ে দেখেন, এত বড় মাহফিল, একটা পুলিশ নাই, কোনো বিশৃঙ্খলা নাই। এটা যদি গানের অনুষ্ঠান হতো, এতক্ষণে বহু পোলা গাঁজা খায় অস্থির হয়ে যেত, মারামারি হতো, পেশাব পায়খানা হতো। কারণ যারা গাঁজা বেশি খায়, পেশাবের কন্ট্রোল থাকে না। কোন সময় এটা বের হয় ওরা নিজেরাও জানে না। আর্মি স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে, পাকিস্তানের শয়তান একটা আসছে। শয়তান চিনেন না? এগুলো কি? এগুলো কি শয়তান। যারা বাজনা শুনো, রাসূল বলছেন এরা মারা গেলে এর জানাজা দিও না। যারা রাতের বেলায় বাজনা শুনে ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সময় এদের চেহারা উঁদুর, শুকর এবং বাঁদরের হয়ে যেতে পারে। খবরদার, মাথায় নায়িকা গায়িকা বসাবা না, মাথায় বসাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনকে ভালোবাসেন তো? বাসেন তো? সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আল্লাহ তোর হেদায়েত করুক। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কার সম্মান বেশি, মায়ের না বাপের? এই আর একটা ভুল করলেন, সম্মান বেশি বাপের, হক বেশি, হক বেশি মায়ের। সন্তান পেটে ধারণ করলেন কে? দুধ পান করালেন কে? প্রসব বেদনা সহ্য করলেন কে? এই জন্য হক বেশি কার? খেদমত বেশি করবেন কার? প্রথম মা, দ্বিতীয় মা, তৃতীয়। আর ইমাম বুখারী বলছেন আদাবুল মুফরাদ, মায়ের খেদমত করবা 5 বার, বাপের খেদমত করবা 1 বার। বাপেরা রাগ করেন? রাগ করেন? ওই মহিলার কারণে আপনি বাপ ডাক শুনেছেন, ঠিক না ঠিক? এত কষ্ট কোন পুরুষ করতে
পারে না। আল্লামা সাইদি বলতেন, পুরুষের পেটে যদি সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যেই মেজাজ, ঠিক না ঠিক? কিন্তু মা এত ধৈর্যশীলা, মা মাসকে মাস খেতে পারে না, ঘুমাতে পারে না। তারপরে নাড়ি ছিঁড়ে সন্তান যখন রক্ত প্রবাহিত করে দুনিয়ায় আসে, নিজের সমস্ত শক্তি দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? কোথায়? এই জন্য বিয়ে একটা করবেন আরেকটা ছাড়বেন, একটা করবেন আরেকটা ছাড়বেন। এবং বিয়ের সময় খবরদার কখনো মহারণা দিবেন না, ঠিক আছে না? কথা কন না কেন? আপনাদের মোমেন শাহিতে যৌতুক বেশি না মহারণা বেশি? কিভাবে রাসূলের সুপারিশের আশা করেন? যৌতুকখোররা জিনাকার হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। বিয়ের প্রথম শর্তই তো তুমি ভঙ্গ করেছো। বিয়ের প্রথম শর্ত হলো মহারানা। কি? এক দরিদ্র সাহাবী রাসূলের কাছে এসেছেন, বিয়ে করবেন। রাসূল বললেন, মহারানা কি আছে? বলছে, খেতেই পারি না। দাঁড়িয়ে আছেন, রাসূল বললেন, হাল ইনদাকা সূরাতুল জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তোমার কাছে সূরা নসর আছে নাকি? তিনি বলছেন আছে। রাসূল বললেন, তাহলে তুমি বিয়ে করতে পারো। মিলনের কথা তো আসলোই না পোস্টারে। তুমি আসছো কখন? আরে কথা বলছে আগে, পোস্টারে তো নাই। খায়ের, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। চিনেন তো আপনারা? কি নাম আমাদের স্যারের নাম? কি কথা কয় নাকি? হ্যাঁ, কামরুল হাসান মিলন। মিলন মানে বুঝেন তো? মিলন মানে যিনি মিলিয়ে দেয় সবাইকে। আল্লাহ যেন আমাদের মিলন ভাইকে আমাদের নেতা বানিয়ে দেয়। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। কাগজে নাম নাই, কিন্তু নাম দিয়ে কামও নাই। আসল কাম হলো আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, ঠিক না ঠিক? সারা জীবন কোরআনী আন্দোলনের জন্য ওয়াকফ করেছেন এরা। এদের ঋণ জমিন শোধ করতে পারবে না। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। আমার ভিতরে একটু যদি সামনের দিকে আসেন, আমি ইনশাল্লাহ পিছনের দিকে চলে যাব। আপনি একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, এটাই কোরআনের বরকত। কোথাও জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলি। কেন চলে যাবে? বেশি কাজ। আমাদের কামরুল ভাই ছুটি চাচ্ছেন, দিবেন তো ছুটি? আচ্ছা, হ্যাঁ, দিবে না? আচ্ছা থাক, দোয়া চাই, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বললাম? কোন সূরা দিয়ে মানুষ ফু দেয়? হুজুররা সব সময় সূরাটা বাঁচতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়। আসলে কিন্তু পড়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লেই তার সাথে কথা বলা শুরু করে দেন কে? একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক 50 বার এই সূরাটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, একবার যে পড়ে 10 পড়ার সওয়াব তাকে দান করে দিবেন কে? আর 10 বার যে পড়ে জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দিবেন কে? 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। হিসাবটা মিলান। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর সূরা কাউসার কোরআনের 1/4 সূরা জিলজাল 1/4, সূরা কাফিরুন 1/4, সূরা নসর 1/4। আবার এক বর্ণনায় বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। আবার আরেক বর্ণনায় রাসূল বললেন সূরা জিলজালের ভিতরের কোরআনের সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু, তৃতীয় পড়তেন ইন্না আ'তাইনা। আসেন আমরা সবাই মিলে জান্নাতে ঘর বানাই। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
ফজরের সুন্নতে প্রথম পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, আবার বিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। কোথা থেকে আসতেছে সামনে এসে বসছে? প্রমোশন হয়েছে নাকি? ভালো, মাশাআল্লাহ। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। যেখানে কাফিরুন পড়তেন সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, আর কুল হুয়াল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কিছুই নাই। ঠিক না? ঠিক। আবার আল্লাহ বলতেন, শুনো আমার গোলামেরা, প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে। যেমন বাপের সম্পর্ক থাকে ছেলের সাথে, বাপ মারা গেলে ছেলে ওয়ারিশ হয়ে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ বলতেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যে এই সূরাটা ভালোবাসবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ভালোবাসবেন তো এই সূরা? আসেন আজকে এই সূরার উপর কথা শুনি, আল্লাহ তৌফিক দান করুক। এই যে দুধ, এই যে আপনারা খাবেন, একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ বলে ফু দেন, নইলে আমার পেট ফুলে দূর হবে। আমি সুযোগ মতো খাবো ইনশাআল্লাহ। জি, আমি খুব ক্লান্ত, এই জন্যই দুধের ব্যবস্থা করেছি, অত্যন্ত ক্লান্ত। আমরা ইনশাআল্লাহ সূরা ইখলাসটা আজকে সাথে নিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ একক, অ্যাবসলিউট, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, তার উপর কিছুই নেই। আল্লাহ মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? অন্যদের দেবতারা তাদের গোলামের মুখাপেক্ষী। ঠিক না? ঠিক। হিন্দু ভাইদের দেবী কখনো চলতে পারে না, ওর মুরিদেরা চালায়। ও খেতেও পারে না, হাঁটতেও পারে না, শুধু এরকম তাকিয়ে থাকে। ওরা যদি দেবতা বলে ও জবাব দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ বলেন তোরা আমার কথা মাথায় চিন্তা করলেই আমি তোদের ডাকে সাড়া দিয়ে দেই। তোমরা যখন আমার কালেমা পড়ো, জিহ্বায় আসার আগে গুনাহ মাফ করে দেন কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, আমি কিভাবে শান্ত হব? আমি তো জানি না যে আমাকে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে কিনা। আল্লাহ বলেন শোনো কালেমা, তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আরশের যেমন যদি বলি আমরা বসছি কোথায়, কি বলবেন? হ্যাঁ, স্টেজের উপরে। স্টেজে বসছি, স্টেজে বসছি, কোথায় বসছি? স্টেজের উপরে। আল্লাহ বলছেন আর রাহমানু, পড়েন আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আরশের কি? উপরে। কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? এখন তিনার হাত, তিনার পা, তিনার চোখ, তিনার মুখ, কিন্তু কিরকম এটা কে জানেন? আরো জোরে বলেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। আমরা আমাদের মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে। কোন মুখ? কোন মুখ? কিন্তু আল্লাহর মুখ কেমন এটা জানেন কে? আপনি যদি বলেন আল্লাহর চেহারা আমাদের মতো, আপনি মুশরিক, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশও নাই, জমিনেও নাই। তিনি আল্লাহর মতো। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কেমন? আল্লাহর মতো। একজন বান্দিকে একজন সাহাবী মারছিলেন, বুখারীর হাদিস। বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের অনেকেও বিবিকে মারে, মারে কিনা? মেয়ের উপর হাত তোলা নিষেধ। মেয়ে যদি আপনার বিরুদ্ধে থাকে তার উপর আপনি হাত তুলতে পারবেন না।
রাসূল বলেছেন মেয়েদেরকে কখনো মারবা না, মারা তো দূরের কথা গালিও দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ মেয়েদের বাপ। কোন পুরুষের বাপ হিসাবে রাসূলকে আল্লাহ পরিচয় দেয় নেই, বরং বলেছেন তোমরা স্বাবলম্বী পুরুষেরা কখনো রাসূলকে আব্বা ডাকবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39। আল্লাহ বলছেন মুহাম্মদ কোন স্বাবলম্বী পুরুষের বাপ নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। রাসূল বলছেন যে কাউকে বাপ ডাকলো সে জাহান্নামী হয়ে গেল। নিজের বাপকে ছাড়া অন্যকে বাপ ডাকা যায়? কথা কন না কেন? এই যে আপনারা পীর বাপ ডাকেন, অমুক বাপ এমুক বাপ, খাজা বাবা, দয়াল বাবা, না হইলে কসুর বাবা। হ্যাঁ, কোত্থেকে পেয়েছেন এই বাবা? মুসলমানরা সব বাবা আর হিন্দুরা সব মা। কালীমা, দুর্গা মা, সরস্বতী মা সব মা নিয়ে পড়ছে। মা বাবা এত সহজ জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেকে, ওই যে যায়েদ বিন হারেসাকে নিজের ছেলের মতোই গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ও মুহাম্মদ যায়েদের বিবিকে তালাক দিয়ে তুমি বিবি হিসাবে গ্রহণ করে নাও। যায়েদের বিবিকে রাসূলের বিবি হিসাবে ওয়াজ পড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজে ওয়াজ পড়িয়েছেন। আদম আলাইহিস সালামের বিয়ের ওয়াজ আল্লাহ পড়িয়েছেন, যায়েদের বিয়ের ওয়াজ পড়িয়েছেন, জায়নাবের বিয়ের ওয়াজ পড়িয়েছেন স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়। হিন্দু ভাইয়েরা বিপদে পড়লো কাকে ডাকে? কাকে ডাকে? আল্লাহু আকবার বল রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। একজন, একজন, তিনি কোথায়? আরশের উপরে। তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? আহুয়া মাকুম আইনামা কুনতুম কুদরতান ইলমান, তিনি সবার সাথে, তিনার চোখ সবার সাথে আছে না নাই? আমরা যখন রোজা রেখে মুখে পানি দেই, সেই মুখের ভিতরে পানিও দেখেন কে? আমরা গড়গড়া করি না কেন? করি না, মুখের ভিতরে কি যেতে পারে? পানি যেতে পারে। সেই পানি গেলে দেখবেন কে? রোজা রাখি, পানির নিচে ডুব দিও, পানি খাই না, ঠিক না বা ঠিক? কিন্তু যদি ভুলে খাই, আল্লাহ বলছেন আমি এটা ধরবো না। গোসল করতে নেমেছেন, মনে নাই রোজা রেখেছেন, ইচ্ছা মতো পানি খেয়ে উঠলেন, রোজা হবে তো? জোরে বলেন। একজন রোজা রেখে নাস্তা করতেছে পেট ভরে, আপনি কিছু নিষেধ করেন না, খাওয়ার পরে বলবেন তুই না রোজা? আল্লাহ বলেন না, রোজাও ঠিক, খাওয়াও। খাওয়াইছেন কে? খাওয়াইছেন কে? সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। আমরা মানুষ হিসাবে ভুলে গেছি, আমরা ইচ্ছা করে ভুল করেছি, দুইটার জন্য আল্লাহ আপনি ধইরেন না। আল্লাহ বলেন না আমি তোকে ধরবো না, তুই যেহেতু আমার কাছে চেয়েছিস আমি তোরে মাফ করে দেব। চাইতে হবে কার কাছে? কুল হুয়াল্লাহু আহাদ। যখনই আপনি আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? মাছের পেটে চলে গেছেন একজন নবী, কি নাম? ইউনুস। মাছ মুখ বন্ধ করলেই মৃত। সেই সময় তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেন কে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলছেন, মূসা
এক গ্লাস পানি নিয়ে দেখি, দাঁড়াও তো দেখি কতক্ষণ দাঁড়াতে পারো। মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, তন্দ্রা আসলো, হাতের গ্লাস পড়ে কি হলো, ভেঙে গেল। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি বুঝেছি আপনি কেন ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। আমাদের সব কিছুর ব্যবস্থা করে দেন কে? আমাদের দল গঠন করে দিয়েছেন কে? তা আপনি আলাদা দল করলেন কেন? মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার দল কি ছিল, কি বলবেন? কি বলবেন? আরো জোরে বলেন। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, কারণ আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কিছু মানে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া যদি অন্য কিছু মেনে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। 83 নম্বর আয়াতে আল্লাহ আরো ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে তোমরা অন্য ধর্ম মানো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে সবখানে সবকিছু আত্মসমর্পণ করেছেন কার কাছে? আমরা কার হুকুম মানি? চোখ কার কথা মানে? হাত কার কথা মানে? আপনার মুখের পশম কার কথা মানে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আপনার শরীরে আপনার আইন চলে না, ঠিক না? ঠিক। আইন চলে কার? অতএব আল্লাহর আইন ছাড়া কারো আইনের কাছে আমরা সপর্দ হব না। রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। হাত তুললো না? তুলছে? তুলছে? হ্যাঁ রাজল ভাই মনের দিক থেকে সুন্দর, আপনার টেনশন করবেন না। এরা জিয়ার আদর্শে থাকলে এদের বিজয় হবে। জিয়ার ভাঙা সুটকেসের ভিতরে কি ছিল? একটা তসবিহ, একটা জায়নামাজ, ঠিক কিনা? কথা কন না কেন? কি ছিল? একটা তসবিহ, একটা জায়নামাজ। আপনাদের জন্য অন্য কিছু না ঢুকে আদর্শ তিনি বিসমিল্লাহ লাগিয়েছেন। কোথায়? সংবিধানে কি লাগিয়েছেন? কোরআনের সবচেয়ে বেশি কোন আয়াত? বিসমিল্লাহির। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, আর ওনার মেয়ে অনেকগুলো মসজিদ বানিয়েছে, তবে নিজের পয়সায় না। সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা পাইছে, বেশি পায়নি। তাও বানিয়েছেন মসজিদ, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু মুসল্লি খুন করলি কেন? কেন আমার আলেমের গায়ে হাত তুললি? ঠিক কিনা? ময়মনসিংহের মোমেন শাহীর লোক যে কত ভদ্র, আরো হলো ফুলবাড়িয়া। আল্লাহ যেন ফুলের বাড়িতে আপনাদেরকে চিরস্থায়ী করে দেয়। ফুলের বাড়ি কোনটা? কোনটা? আল্লাহ সব ভাইকে ফুলের বাড়িতে স্থায়ী করে দিয়ে। আমরা কারো জন্য বদদোয়া করি না। কোন মুসলমান চায় না কেউ জাহান্নামী হোক, ঠিক কিনা? এখানে যদি আগুন লাগে আমরা সবাই নিভাতে যাব। আমরা এখন আগুনের উপরে বসবাস করছি। অকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সবাই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো, তোমাদেরকে উদ্ধার করেছেন রাহমাতাল লিল। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ইসলাম করেছেন, আমরাও ইসলাম করব। তিনি মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। তিনি আগে কখনো আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। কিন্তু যদি আক্রান্ত হই তোমাদের রক্ষা নাই। দুর্বল ভেবো না ভাইরা। আমি বলবো ডক্টর ইউনূস, ওই সাইফুলের বিচার করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি খুনিদেরকে ধরো, তা না হলে চলতে দেয়া হবে না। এত সাহস পায় কোথায় তারা? ইন্ডিয়াতে আমরা 700 বছর ইন্ডিয়া শাসন করেছি। ইন্ডিয়ার কোন স্মৃতি হিন্দুদের নাই, সব আমাদের স্মৃতি। এখনো 20-42 কোটি মুসলমান আছে না নাই? দুর্বল ভাববেন না। এক মেয়ে শুধু আল্লাহু আকবার বলছে, সারা ভারত কেঁপে গেছে, ঠিক কিনা? কি নাম? মেয়ের নাম কি? কেমনে আপনারা নাম মুখস্থ করলেন? মস্কান। 12টা লুচ্চা তাকে ধরতে এসেছে, সে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, এককভাবে তাকে ডাকবেন, কোনো শিরক যেন না হয়। এখন আমাদের ঘরে ঘরে শিরক আছে না নাই? তাবিজগুলো খুলে ড্রেনে ফালাবেন। কোন নবী তাবিজ বানতেন না, কোন সাহাবী বানতেন না। বিপদে পড়লে 3টা সূরা পড়তেন রাসূল। কয়টা? প্রথম পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে, বারবার পড়েন মিন শাররিন নাফাসাতে ফিল উকাদ। সূরা বাকারার সবচেয়ে দামি আয়াত পড়েন আয়াতুল কুরসি। জাদুতে আগুন ধরায়া দিবেন কে? মেয়েদের বিয়ে হয় না, বয়স হয়ে গেছে, জাদু করে রাখেছে, এরকম শয়তান আছে না নাই? যারা জাদু করে, যারে দিয়ে করায়, দুইটাই কাফের। দুইটাই কি? সূরা বাকারার 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তানের কাজ হলো মানুষকে জাদু শিক্ষা দেয়া। রাসূলকে জাদু করেছেন ইহুদির বাচ্চা, যে ইহুদিরা আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে খেলছে, ঠিক না ঠিক? অচিরে ইহুদির বাচ্চাদের দমন হবে, মুসলমান বিজয় লাভ করবে, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে। সেটার আয়োজন চলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পিছিয়ে নেই। এই যে ইসলাম আলোচককে পিটালো, ডানপন্থীদেরকে পিটালো, কয়টা মামলা ছিল? কয়টা? আরে নিজের কয়টা? আমার মাত্র 4টা। আমি আইনজীবী তো, কারণ এরে মামলা দিলে হে কইতো আমার মামলা নেই। টোটাল মামলা 1,20,000 সারা বাংলাদেশে। হ্যাঁ, সারা বাংলাদেশে 1,20,000 60টা জুড়ে আছে। 1,00,000 বুঝছেন? কিতা কই? আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না। কি করেন নাই, কি করেছেন, সব হিসাব নিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাকবেন, ও নেতারা, খেতারা, বিকাশ এমপি সব চলে আসো। কিভাবে এমপি হইছ? মানুষ তো ভোট দেয় নাকি এমনি হচ্ছে? কিভাবে হইলি বল? আল্লাহ আমার কোনো দোষ নাই, অটোমেটিক টাকা আসতো আমার পকেটে। এবার আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব। হাতকে বলবো হাত কথা বলো, হাত বলে দিবে আল্লাহ। এই হাত দিয়ে হাজার হাজার জামাত বিএনপির লোকদেরকে জেলখানায় ঢুকিয়েছে। এই হাত দিয়ে অনেকের চাকরি খেয়েছে। এই হাত দিয়ে সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে। এই হাত দিয়ে আল্লামা নিজামীকে ফাঁসি দিয়েছে।
এই হাত দিয়ে হেফাজতের উপর গুলি চালিয়েছে, এই হাত দিয়ে বৈষম্য বিরোধী 1500 ছেলেকে খুন করেছে। হাত যখন কথা বলবে, পা বলবে আল্লাহ আমি সাক্ষী। লোকেরা বলবে আইনাল মাফার, আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়, পালাবো কোথায়? সূরা কাহফে আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা মা লিহাদাল কিতাব। এটা কেমন আমলনামা, ছোট্টখাট্ট কিছুই বাদ পড়ে নেই, সব তুলে দিবেন কে? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কিচ্ছু পড়ে না। জসিমউদ্দিন তো এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ডালে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, সেটা জসিমউদ্দিন। কিন্তু এটা হলো সোনার তরি। কোন কবি? আরে আল্লাহ তোরা হেদায়েত করুক। জানেও না বহু সোনার তরির লেখক হলো ঠাকুর। হ্যাঁ, নজরুলের লেখা কি? অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কি সুন্দর লেখা। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা বলেন? না, চিনেও না। শুধু কেলকাটার কিছু অংশ ছাড়া পুরা ভারতে তাকে চিনেও না। যত মরা মরেছে বাংলাদেশ। এই লোকটা ছিল বাংলাদেশ বিরোধী, সারা জীবন বাংলাদেশের বিরুদ্ধে কলম চালিয়েছে এই ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন হতে না পারে, আমাদেরকে বলেছে মুরুক্করা কথাই বলতে পারে না, আবার ভার্সিটি চায় কেন? তিনি মারা গেলেন 1941 সাল। আমরা স্বাধীন হলাম কবে? কোথায় থেকে তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখলেন? চিতা থেকে লিখেছেন নাকি? উনি 1903 সালে কবিতা লিখেছেন বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, আমার সোনার বাংলা আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? যে আল্লাহকে ভালোবাসে সে ঈমানের স্বাদ পায়। ঠিক না বে ঠিক? আমি অনেক বছর আগে, 25 বছর আগে এটাকে মুসলমান বানাইছিলাম। আমার বিরুদ্ধে মামলা হয়েছে তখন ঠাকুর গায়ে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আল্লাহ বুঝি বাঁশি বাজায়। বাঁশি বাজানো ইসলামে হালাল না হারাম? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। একটা শব্দ চেঞ্জ করে দিলে তৌহিদ, আর ওই শব্দ চেঞ্জ না করলে শিরক। ঠিক না ঠিক? ওনার আরেকটা বিখ্যাত গান, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহর নাম লাগিয়ে দেন,
আল্লাহরও ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। কবরে একাই পড়ে থাকবো, সাথীকে। ঘরে যখন যাই একলা থাকি, সাথীকে। রাস্তায় যখন চলি, সাথীকে। আহুয়া মাকুম আইনামা কুনতুম। এইজন্য আল্লাহ বলছেন সূরা মুহাম্মদে, মুসলমানদের একজন মাওলা আছে, কি নাম? আল কাফিরুন লা মাওলা লাহু, কাফিরদের কোনো মাওলা। বিপদে পড়লে আমরা কাকে ডাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদের আরেকটা অর্থ হলো যার পেট নাই। কি নাই? কি নাই? পেট নাই। আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। হু হ্যাজ এ গ্যাপ ইন হিম, তার মধ্যে কোনো শূন্যতা নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো করুণার চাইল পেটে ঢুকবে, পেট থাকলেই তো জনগণের পয়সা পেটে ঢুকবে, অফিস আদালতে ঘুষ খাওয়ার জন্য হা করে থাকবে। এখন পুলিশ ভাইয়েরা কাজ কম করে না বেশি? কম করে না বেশি? জোরে খাও না করে কম। আজকে আসার সময় দেখেছি, গাজীপুরে জাম লাগছে, ছায়ায় গিয়া আমি কইলাম কি ও, আমার তো টুপি টুপি নাই, মুখ ঢাকা। কয় না বয়ে রয়েছে ছায়ায়। টাকা খাস কেন মূর্খ? বেতন তো তোদের কম না, ঠিক না? ঠিক। যদি ঘুষ খাইতে হতো, হেফজখানার হুজুররা ঘুষ খাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত। মসজিদের ইমামরা যদি ঘুষ খাইতো, মাফ করতো কে? কারণ তোমরা ইমামদেরকে সবচেয়ে কষ্টে রেখেছো, ঠিক না? ঠিক। ৫,০০০ দিয়ে কিভাবে একটা সংসার চলে? কিভাবে ৬,০০০ টাকায় একটা পরিবার চলে? একটা লোকের তো ৩ মাস যায় না, ১ মাস যায় না, ১৫ দিন যায় না ৬,০০০ টাকা, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমামের মুখে হাসি আছে না নাই? সবচেয়ে সুন্দর পোশাক পরে কারা? আর অফিসে যারা ঘুষ খায় দেখলেই মনে হয় জুতা দিয়া পিটাই। সালাম দিলে উত্তর নাই। জিজ্ঞেস করি কেমন আছো, সুবিধা না। তোর সুবিধা জীবনে হবেও না। হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। কিভাবে অল্প টাকায় সুন্দর করে চলতে হয়, ইমামরা আদর্শ। আমার একজন হাফেজ সারা বছর পড়ায়, সারা মাসে ৫,০০০ টাকাও পকেটে থাকে না। পরশুদিন একটা হেফজখানায় গেলাম, শুধু টিনের ঘর। মোহতামিম এসে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। আমি বললাম, কাঁদো কেন মঞ্জু? বলছে বাপের ভিটা ছিল, এটা ৬ শতক জায়গা, এটাতেই হেফজখানা করেছি। কেমনে চলো? আল্লাহ চালায়, আল্লাহ চালায়। আমি ইমামতি করি, আমারে কিছু ধান দেয়, কিছু চাউল দেয়, এগুলো মিলায় ছিলায় ছেলেদেরকে নিয়ে খাই। তো এত বড় মাহফিল কেমনে তুমি উদ্যোগ নিলা? বলছে হুজুর আপনাকে চায় এলাকার লোকেরা, এই লোকেরা প্যান্ডেল করে দিছে। আপনার কথা শুনে ঢাকা থেকে কিছু মেহমান আসছে। আমি মেহমানদেরকে ধরলাম, ভাই কিচ্ছু দিতে হবে না, এই ঘরটা পাকা করে দেন। একজন অতিথি বলল, আমি ঘরটা পাকা করে দেব। এইভাবেই কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, ঠিক না ভাই? ঠিক। তবে চিন্তা করবেন না, ডাইনপন্থীরা যদি ক্ষমতায় থাকে, একটা হেফজখানাও বঞ্চিত হবে না। প্রত্যেক হেফজখানা মাদ্রাসা আল্লাহর দানে ধন্য হয়ে যাবে। যেমন বিগত সরকারের আমলে বলা হয়েছে উনি কাউমি জননী, কিন্তু কাউমি হুজুরদেরকে কসুয়া দেয়নি, একটা মানও পায়নি, কোন অফিসে গিয়ে দাঁড়াইতেও পারে না, ঠিক না বা ঠিক? আর তার আগের সরকার ফাজেলকে দিল ডিগ্রির মান, আলেমকে দিল কলেজের মান, দাখিলকে দিল মেট্রিকের মান। এখনো আছে না নাই? আলেম পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, ঠিক না বা ঠিক? আমি হয়েছি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা ভার্সিটি।
জসিম ভাই ছিলেন আমার অগ্রজ। জসিম ভাইয়ের মাস্টার্স তো বোধহয় 85-তে না, 85-তে মাস্টার্স। মানে জসিম ভাইরা বের হয়ে গেছেন, আমরা ঢুকছি। ঢাকা ভার্সিটিতে খুব বেশি মান্যতা করা হয় সিনিয়রদেরকে। সিনিয়রদের সামনে বসেও না ঢাকা ভার্সিটির ছাত্ররা। কিন্তু আমার দেশ কিছুই পায়নি। মসজিদগুলো যে জীর্ণ শীর্ণ অবস্থায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহকে যদি মানি, সব বরকত দান করবেন কে? সব কিছু চাইবো কার কাছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ খ্রিস্টানদের জবাব দিলেন, ইহুদিদের জবাব দিলেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। ইহুদিরা বলে ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহর ছেলে। দুই গ্রুপ কিলাকিলি করলো দীর্ঘদিন, করে বলল চলো আমরা সমাধানে আসি, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। নাহানু আবনাউল্লাহ, নাহানু আবনাউল্লাহ, আমরা সব আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমরা যত গুনাহ করি আল্লাহ অল্প শাস্তি দিবে। ওরা ওদের পাদ্রীর সাথে গিয়ে মদ খায়। কি খায়? মদ খায়। ওদের চার্চে গিয়ে ওরা মদের ভিতরে রুটি চুবায়া খায়। আমি বললাম এটা খাও কেন? কয় রুটিটা হইলো ঈসা আলাইহিস সালামের চামড়া, মদটা হইলো জান্নাতের সূরা। আমি বললাম জান্নাতের সূরা না কুত্তার গু। এই মদ খায়া বোরে চিনে না, বোরে যায় কয় মা, মারে যায় কয় বউ, ঠিক না বা ঠিক? কিসের জান্নাতের সূরা? তারা ওটা চুবায় আর পাদ্রীরা মুখে দিয়ে কয় ও লর্ড, take his sin away, he is having the flesh of Isa. Oh Lord, ঈসার রক্ত খাইতেছে মধুতে চুবায়া, তার গুনাহ সব উঠায়া নাও। হিন্দু ভাইদের বিশ্বাস গঙ্গাতে চুপ দিলেই গুনাহ সব শেষ। আছে না নাই? কোত্থেকে পেয়েছো সব ধারণা? গুনাহ মাফির জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক না ঠিক? মদ সব ধর্মে হারাম। আপনাদের এলাকায় মদ নাই? হ্যাঁ আছেনি? বলবো রেজাউল ভাই, আমাদের জসিম ভাই, এখন যে প্রশাসন আছে এদেরকে দিয়ে মদের যে আস্তানাগুলো যেখানে গাঁজা বিক্রি হয়, এই শয়তানদের হাত পা ভেঙে এদেরকে জেলখানায় পাঠিয়ে দাও। আমাদের বহু কমলমতি ছেলেদেরকে এরা নষ্ট করছে, ঠিক কিনা? স্কুলের ছেলেরা আজকে গাঁজা খায়, স্কুলের ছেলেদেরকে দিয়ে গাঁজার ব্যবসা করে শয়তানেরা। আগে গাঁজার যারা পৃষ্ঠপোষক ছিল তারা ছিল ওই দলের। সবচেয়ে বেশি ইয়াবা ব্যবসায়ী একজন এমপি ছিলেন, কি নাম? ওলাপানে সিনে দেখি। আরে বাপ রে বাপ, কিরকম খবর রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু সামাদ, সবার উপরে যিনি, তিনার নাম কি? আল্লাহ। সামাদের চারটা অর্থ পেলাম। কয়টা? চারটা। প্রথম অর্থ হলো তিনি মুখাপেক্ষীহীন, দ্বিতীয় অর্থ হলো তিনি সবার উপরে, তৃতীয় অর্থ হলো তিনার মধ্যে কোনো শূন্যতা নাই, চতুর্থ অর্থ হলো তিনি সবাইকে দেন, তাকে দেয়ার কেউ নাই। এরপরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেনও। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের একচ্ছত্র মালিকানা কার? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলার আগেই সেটা হয়ে যায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন সেটার জন্য আতা শব্দ ব্যবহার করেন। আতা, আতা কি ব্যবহার করেন? মান আতাল্লাহ বিকলবিন সালিম, আতা হলো আল্লাহর জন্য, যেটা করতে কোনো কষ্ট লাগে না। আর আমরা যেটা করি সেটার জন্য যা মান যা বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, কেউ যদি ভালো কাজ করে কষ্ট আছে না নাই? যেমন ওযু করি, ওযু করার পরে মসজিদে যাই, নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, তারপরে সওয়াব দান করেন কে? আবার যে কোনো সওয়াবের জন্য যদি নিয়ত করি সওয়াব দান করেন কে? সেই আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও তার মতো বিচারও কেউ করতে পারবে। দুনিয়াতে আমাদেরকে অ্যারেস্ট করা হতো, রিমান্ড দেয়া হতো, ঠিক না বা ঠিক? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার রিমান্ড দিল 3 মাস। কয় মাস?
তার আঙ্গুলগুলোকে ফ্লাশ দিয়ে টেনে উঠিয়ে দেয়া হলো, তার নখের ভিতরে সুই ঢুকিয়ে দেয়া হলো। 1.5 মাস অজ্ঞান ছিল দেলোয়ার, এখন আবার কোরআনের লিডার। তাকে বাঁচিয়ে রেখেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো, আমি তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দেব। কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মোনাজাত করে দেব। কিন্তু কখন? 3 ঘন্টা পরে। আল্লাহ তোরা হেদায়েত করুক। ভালো ছেলে, আপনারা অনেক ভালো, অনেক সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ বলি। পড়েন আবার কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আসামিকে রিমান্ডে নেওয়া হয় বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে কথা বের করার জন্য, ঠিক না বা ঠিক? আর আল্লাহ বলছেন কথা বের করার জন্য আমার এগুলো কোনো কিছু করার দরকার নাই, কোনো প্রশ্নই আল্লাহ করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। সূরা রহমানে আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন, পড়েন যদি পারেন পড়েন, ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা। না না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে আলহামদুলিল্লাহ। যারা যেতে চাচ্ছেন তাড়াতাড়ি উঠে চলে যান। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আজকে থেকে এখান থেকে সূরা ইখলাস নিয়ে যাব। দৈনিক সূরা ইখলাস 50 বার পড়বো। পারবো তো? পারবো তো? রাসূল শুধু মাগরিবের সুন্নতে 24 বার পড়তেন। 24 বার। ইবনে কাসির একটা বর্ণনায় উল্লেখ করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার, এই 2 রাকাতে। এরপরে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন 9 বার। কয় বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, আসরে 1 বার, জোহরে 1 বার, এর সাথে 1 বার। কতবার হলো? 9 বার। 24 আর 9 কতবার হলো? জোরে বলেন। এইভাবে 50 বারের মতো পড়তেন রাহমাতাল লিল আলামিন। যখনই কোনো কষ্ট অনুভব করতেন 3টা সূরা। কয়টা? কোন তাবিজ গলায় রাখবেন না, তাহলে আপনাকে ওটার উপর নির্ভর করে দেয়া হবে। উক্কিলাইলাই আপনার রোগও ভালো হবে না। আপনি যখনই আল্লাহর কাছে নাজাত চাইবেন, আল্লাহর তৌহিদ দিয়ে চাইবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এটা বললেই আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আল্লাহ। রোগ সাময়িকভাবে ভালো হবে, ওষুধ খাইলে পুরা ভালো করে দিবেন কে? ওষুধও বানিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি কাউকে প্রশ্ন করব না। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। আমরা বললাম আল্লাহ কিভাবে বের করবেন? পরের আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি আল আকদাম ফাবিআইয়ি আলাই। শেষ করে দিচ্ছি। মানুষ হাঁটে কেন? এই আমি তেলাওয়াত করছি, আপনারা হাঁটেন কেন? এখানে বসে পেশাব করেন, বসে করেন।
রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে পেশাব করে দিছে এক সাহাবী। অন্য সাহাবীরা কয় তুই আজ জাগা পাস না তুই? রাসূল বুঝলেন যে এখন সে কি খাবে, কিল খাবে। রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইস্তু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ। লোকটা হাত তুলে বলছে আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আমারে যারা মারতে ধরছে এদের উপর রহম করেন না। কোরআন বড় আজীব জিনিস। কোরআন যত নরম তত গরম। মনোযোগ দিবা না, তোমার দুই পয়সা ফায়দা হবে না। তুমি হাঁটবা ঘুরবা, কোরআন তোমারে পাগল বানায় ছেড়ে দিবে। চুপচাপ বসি, আল্লাহ কবুল করো। কপালে কি লেখা থাকবে? আপনি কার কাছে গিয়ে সেজদা দিয়েছেন? কত মন গম চুরি করেছো, কপালে লেখা থাকবে। কত টাকা সরিয়েছো, কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। অপরাধীদেরকে তাদের কপাল দেখে চিনা হবে। কোন কপাল নিয়ে বিবির গায়ে হাত তুলেছো, কোন কপাল নিয়ে বিবির থেকে যৌতুক খেয়েছো, এই কপালের মধ্যে লিখে দিবেন কে। কোন বিবির গায়ে সিগারেটের আগুন দিয়ে আগুন ধরিয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন। কথায় কথায় বিবিকে তুচ্ছতাচ্ছিল্য, অথচ বিবির সাথে ব্যবহারকে আল্লাহ 5 বার কোরআনে ফরজ করে দিয়েছেন। কোন নবী বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না, কোন নবী তাচ্ছিল্য করতেন না। 2 নবীর বিবি হলো কাফের। কয় নবী? আদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলছেন লূত এবং নূহের স্ত্রীকে আমি কাফেরদের জন্য আদর্শ করেছি। তাহতা আবদাইনে সালিহাইন ফানাকানাত ফাখানাতাহুমা। 2 জন নেককারের আন্ডারে তারা ছিল, কিন্তু তারা কালেমা পড়ে নাই, তারা মুসলমান হয়নি। অন্যদিকে ফেরাউনের বিবিকে মুসলমান বানিয়ে দিয়েছেন কে? আদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী হলো মুমিনের আদর্শ, আর নবীর স্ত্রী হলো কাফের আদর্শ। মূল হেদায়েতের মালিক কে? এজন্য যে কোনো অপরাধ করব কাকে ভয় করব? 5টা সাক্ষী আমাদের সাথে সব সময় থাকে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? প্রথম সাক্ষী মাটি। প্রথম সাক্ষী কি? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। এই পলাশ বাড়ি না এটার নাম? পলাশতলির মাটি সাক্ষী দিবে আমার উপর বসে সূরা ইখলাসের তাফসীর শুনেছে। আল্লাহ মাফ করে দেন। পলাশ বাড়ির মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে কোরআনে জিকির করেছে। ঠিক না ঠিক? আবার এই পলাশ বাড়ির মাটি সাক্ষী দিবে কে? এই পলাশতলের মাটি সাক্ষী দিবে কে এটার জমি চুরি করে নিয়েছে, কে মানুষের হক নষ্ট করেছে, কে বিবিকে ঘর থেকে বের করে দিয়েছে। সব এই কপালের মধ্যে লেখা আছে না নাই? আবার এই মাটিতে সাক্ষী আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো আপনার 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। সব সময় লেখা হয় ডান পাশের। হ্যাঁ, 24 ঘন্টাই লেখে। হ্যাঁ, শুধু এখন লিখবে না, আপনি মরার পরেও লিখবে। ঠিক কইছেন? হ্যাঁ, 24 ঘন্টা, এক মুহূর্ত থাকবে না বিরতি। কিরামান কাতিবিন পড়েন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামুন কাতিবিন 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হলো আপনার হাত পা। ঠিক না ঠিক? 4 নম্বর সাক্ষী হলো দেশের জনগণ। দেশের কি? জনগণ। ওই যে পুলিশ চুরি করেছে, কি নাম?
চোরা পুলিশের নাম কি? আউ কে? আউ। কত টাকা চুরি করেছে শয়তান, হিসাব নাই। শুধু উত্তরাতে 12টা বাড়ি। বেনজির সাহেব তিনি ঘোষণা করেছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবো। আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? তিনি কে? এখন তুই কোথায় আর আমরা কোথায়? তিনারা বলেছেন তিনারা পালাবেন না। এখন তিনারা কোথায়? ইউনূস ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে ডক্টর ইউনূস, কই যে দেখেন যাদেরকে বলছে পাকিস্তানের দালাল, কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায়? কোথায়? তার মানে ওটাই ওদের আসল বাড়ি। এখানে আসছে চুরি ডাকাতি করতে, এখানে আসছে ভোটের পরিবেশ নষ্ট করতে, এখানে আসছে মানুষের অধিকার শেষ করতে, ঠিক কিনা? যেখানে ধরি সব শেষ, উজাড়। কত লুট হয়েছে দেশ, আরো 10 বছরে এটা কভার করতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। 1400 সিট সচিবালয়ে 950 দিয়েছে হিন্দুদেরকে। কোন দেশে ছিলাম? ডিসি, এসপি, ওসি হিন্দুতে আছে না নাই? শুধু পরিচয় কি হিন্দু, বাস চাকরি হয়ে গেছে। 36%-এর বেশি শুধু এক জেলা থেকে পুলিশের সদস্য হয়েছে 36,000। বাকি 14,000 সারা বাংলাদেশ থেকে। তাও বাপ দাদা 14 গোষ্ঠী চেক করেছে কেউ জসিম ভাইয়ের মতো আছে কিনা। আমার আত্মীয় মেজর হয়েছে, তাকে বের করে দিয়েছে, রাখে আল্লাহ। এখন আবার বোনাস সহ সব পেয়ে গেছে। দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা চাইবো কার কাছে? তবে তোমরা যারা কোরআনকে ভালোবাসো আমরা তোমাদের পাশেই থাকবো, ঠিক না বাড়ি? তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, আমরা তোমাদের বন্ধু। মসজিদ আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন পড়বো। একটা দলের কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। এই 4টা কাজ কোন ব্যক্তির না, আল্লাহর। এই কাজগুলো করলে কার কাজ করা হয়? আল্লাহর কাজ। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। 1 অক্ষরে 10 নেকি। কয় নেকি? আর বুঝে পড়লে, 1 অক্ষর বুঝে পড়লে সারা রাতের নফলের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। কোরআন বোঝার জন্য হাদিস ছাড়া কোনো উপায়। তাহলে কোরআন পড়া ফরজ, হাদিস পড়া কি? হাদিস পড়া কি ফরজ, হাদিস পড়া ফরজ। ইসলামী সাহিত্য ফরজ। এই 2টা আরবি, এই 2টা জানতে হলে আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে হবে, ঠিক কিনা? আর নামাজ পড়া কি? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? নজরুল। কোন কবি? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই,
মসজিদেরই পাশে আমার কোন শক্তি নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। শুধু হুজুরে চিল্লাইব, আপনারা চুপ করে বসে থাকবেন। যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়লে জান্নাতে বাড়ি। কোথায় বাড়ি? দুনিয়ার বাড়ি চুরি হয়, জান্নাতের বাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে ভাগে, জান্নাতের বাড়ি ছেড়ে ভাগতে হবে না। ঠিক তবে ঠিক। এখন যারা বাড়ি বানিয়েছিল তারা আছে বাড়িতে? আপনাদের ময়মনসিংহে বোধহয় আছে। না না না, সব নাই 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 নাই, সব পলাইছে। আয়, শুধু আয়, মামলা দিবে। সব ঢুক, পলাইছে। কয় ফস কইরা ঢুকবে, আমরাও ঘ্যাস কইরা মামলা দিয়ে দেব। মামলা দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? 3টা দেওয়া হয়েছে। 3টা দেওয়া হয়েছে মাত্র। সারা দেশে কয়টা? সারা দেশে নেই এখনো। 1,20,000 তো দিতে হইল অন্তত। 1,20,000 1,20,000 60,000 60 লক্ষ 60 লাখ আসামি। হলো আসামি। 60 লাখ আসামি। বিএনপি করে কয় লাখ লোকে? বিএনপি আর জামাত মিলে সর্বনাশ। আহা, আরো কি গায়েবী মামলা? জসিমদার তো অনেকগুলি মামলা। গায়েবী মামলা বুঝেন? সাইদি সাহেবের বিরুদ্ধে দিল জিনার মামলা। আপনাদের শেরপুরের প্রসিকিউটর আমাদের তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল যারা জন্য দাঁড়ালো, বলল ইওর অনার, আমি যেই মেয়েটার শ্লীলতাহানি আল্লামা সাইদি সাহেব করেছেন তাকে কোর্টে নিয়ে আসা হোক। তো তাজুল বলছে, মা তোমার সাথে কি করেছেন সাইদি সাহেব? বলছে আমার শ্লীলতাহানি করেছে। বলছে তুমি সাইদি সাহেবকে দেখছো? কয় দেখছি, আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা? চাঁদের মতো ফর্সা একজন মানুষ। বলছে মা তোমার জন্ম কবে? কয় 1975। ঘটনা হয়েছে কবে? ঘটনা হয়েছে কবে? জন্মের আগে তোমার শ্লীলতাহানি করলো কেমনে? ক্যাঙ্গারু উকিল বলছে, ক্যাঙ্গারু বিচারপতি, ওই বিচারপতি খাড়া থাক, কিয়ামতের ময়দানে তুই আসামের কাঠ গড়ায় দাঁড়াবি আর আল্লামা সাইদি জ্বালাবে বাদির কাঠ গড়ায়। ঠিক কিনা? চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন গত বছর, এই বিচারপতি শোনো, সবচেয়ে বড় বিচার হবে কিয়ামতের ময়দানে। সেই দিন সেই বিচারকের আসনে বসবেন স্বয়ং আল্লাহ, আর তুমি হবে সেদিন আসামি, আমি হব বাদী। তুমি 5 বছর আমাকে অন্যায় ভাবে জেলখানায় রেখেছো। কিয়ামতের মধ্যে প্রথম বিচার শুরু হবে রক্তের। কিসের বিচার? হিসাব হবে, নামাজের বিচার শুরু হবে। প্রথম এই বিচারপতিগুলো চোরের মতো কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কোরআন দিয়ে যারা বিচার করো নাই, একখানে মামলা হয়েছে আর একখানে বিচারের রায় দিয়েছো, এরকম মিথ্যা বিচারক আছে না নাই? এমপিও তো কত রকমের এমপি। কি দোয়া তারা করে, তাদের নেতাদের জন্য দোয়া চায়। আরেক নেতা দোয়া করে, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15ই আগস্টে দোয়া করতে হুজুর আনছে, হুজুরে দোয়া করে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন আমিন। শেষে কয় এই কি দোয়া করলো? হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেকদিকে। আরেক ব্যাটারে লয়ে আইছে মসজিদের ইমাম, কয় দোয়া করো আমাদের নেতার জন্য। কয় আল্লাহ নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। মোনাজাতের পরে ওই ইমাম আরেকজনকে ফোন করছে, হুজুর হাবিয়া তো কোনো জান্নাত হয় না, হাবিয়া তো জাহান্নাম। কয় কার জন্য দোয়া করছো? কয় ওই নাস্তিক, স্বীকৃত নাস্তিক, সে দোয়া চাইছে। কয় যেমন পদের লোক হেমন পদের দোয়া হয়ে গেছে। আর একজন নেতাকে বলল, নেতা সাহেব কালকে আমাদের ঈদের জামাত, আপনি একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে, আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় মাশাআল্লাহ, আর নামাজ দামাজ পড়তে হইতে না, বুঝছো নি? আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মিলে ইসলামের জন্য আপনি কবুল করেন। আমরা যেন মুহূর্তে প্রতি মুহূর্তে এক আল্লাহকে সাথে রাখতে পারি। ঠিক কিনা?
যখন এই তিনটা সূরা পড়বেন আপনাকে পাহারা দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলতেন যখনই তোমরা সূরা ইখলাস নাস ফালাক পড়বা তোমার উপরে নিচে সামনে পিছন থেকে ফেরেশতারা তোমারে ঘিরে ফেলবে, দুনিয়ার কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূল ঘুমের সময়ও কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন যাতে আমরা পড়তে পারি। রাসূল ঘুমের সময় 5টা আমল করতেন। কয়টা? প্রথম ওযু করব। কি করব? ওযু করে যারা ঘুমাতে যায় রাসূল বলছেন তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে সে ডান কাত হলে ফেরেশতারা বললে আল্লাহ তারে মাফ করে দাও, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তারে মাফ করে দাও। 2 নাম্বার, শুয়ে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি যারা পড়ে একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করে দেয়। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুইবেন। কোন কাত? ডান কাত। আর পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আবার যদি আপনি দেন আমি জীবিত হয়ে যাব। কি সুন্দর দোয়া। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল। আমরা যেন ফেসবুক দেখে দেখে না ঘুমাই। ফেসবুক দেখে দেখে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফেসবুকের ভিতরে ভালো বেশি না খারাপ বেশি? যেখানে খারাপ বেশি সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আমার যুবকেরা বড় চরিত্রবান। সারা দেশের যুবকরা যদি এইভাবে কোরআন নিয়ে ব্যস্ত থাকে সব খারাপই বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য মাহবুব সহ আবাবিলের প্রত্যেকটা ছেলেকে আল্লাহ কবুল করুক। আমাদের সোনার টুকরা যুবকেরা দেখেন সারা রাত ব্যাপী এরা বসে আছে। আমাদের মাহফিলটা যদি না হতো এরা হয় কোথাও মোবাইল টিপতো, অথবা কোথাও সিনেমা দেখতো, অথবা কোথাও ছবি দেখতো, ঠিক না? বা ঠিক? এই জন্য বেশি বেশি মাহফিল করবো তো। কোরআন আছে যেখানে আমরা আছি। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। 300 বার যে কোরআনের আয়াত পড়বে আল্লাহ বলছেন আমি তার নাম মুহসিনিনের কাতারে লিখে দেব। সূরা ইখলাস যদি 100 বার পড়েন 400 রাকাত, 400 আয়াত হয়ে যায়। কয়শো? 400 আয়াত। আল্লাহ হওয়ার গুণ হলো 4টি। কয়টি? আবার রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আবার আমরা যখন মায়ের পেটে থাকি 4 বারের পরেই ফেরেশতারা আমাদের মাথায় আমাদের তকদির আমাদের সবকিছু বরাদ্দ করে দেয়। কয়বারের পর? 4 বার। প্রথম 40 দিনে নফা থেকে আলাকা হয়, দ্বিতীয় 40 দিনে আলাকা থেকে মুজগা হয়, তৃতীয় 40 দিনে ইজামা হয়, চতুর্থ 40 দিনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামান। ফেরেশতা তার কয়দিন হায়াত হবে, কি খাবে, ভালো হবে না খারাপ হবে, সব কিছু বরাদ্দ করে দিয়ে চলে যায়। সেই জন্য সব কিছু কার দিকে চাইবো? আল্লাহর দিকে। বিপদে পড়লে কাকে ডাকবো? ঘরে আগুন লেগেছে পড়বো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আপনার শরীরে খুব জ্বর ইব্রাহিমের বদলে আপনার নাম ঢুকিয়ে দেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা তারিক। একবার ইব্রাহিমের নাম আর একবার আপনার নাম। আপনার শরীরটাকে ঠান্ডা করে দিবেন কে? आज भी हो इब्राहिम का ईमान पैदा आगे कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সুন্দর এক গুলিস্তান। যেখানে কোরআন পড়বো আগুনকে বন্ধ করে দিবেন কে? আল্লাহ। কোরআন পড়লে আপনাকে হেফাজত করে দিবেন কে?
আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়ে আর যারা আখিরাতে বিশ্বাস করে না আর যারা কোরআন পড়ে তাদের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেই। যখনই কোনো নিরাপত্তাহীনতা অনুভব করবেন কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আপনার তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকির করব কার? আল্লাহ। জিকিরের ভিতরে যেন হাই হুই না ঢুকে, খবরদার। যারা হাই হু জিকির করবে এরা মোমেন না। মোমেন জিকির করবে কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইল্লাল্লাহ। আমরা যেন আল্লাহকে আল্লাহর নামে ডাকতে পারি। আল্লাহ তৌফিক দান করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব সবার জন্য। মায়েরা 4টি কাজ আমলনামায় রাখবেন। জান্নাতের 8টি দরজা খোলা। আজান হলে নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর নিজের ইজ্জতকে হেফাজত। যেই মহিলা বেপরদিগি হয় সে তার বউ জামাইকেও জাহান্নামে নেয়, বাপকেও জাহান্নামে নেয়। ঠিক না ঠিক? কোন বাপ তার মেয়েকে পর্দা ছাড়া ছাড়বেন না। কোন স্বামী তোমার স্ত্রীকে বেপরদিগিতে ছাড়বা না। আমরা এখন দোয়ার দিকে যাব। প্রিয় ভাইরা, দোয়া করব। আপনারা তো এতক্ষণ ভালোই ছিলেন, আমি বসা, আপনারা উঠেন কেন? কে উঠার অনুমতি দিয়েছে আপনাদের? বদদোয়া দিয়ে থুয়ে যাব, বিছনায় চিত হয়ে পড়ে থাকবা 1 মাস। খেলা রগের ঢং পাও নেই। কোরআন পড়ছি, উঠলা কেন? কোরআন যত নরম তত গরম। রাসূল এক লোককে দেখলেন বাম হাতে খেতে। রাসূল বলেন, এই আল্লাহ বলেছে ডান হাতে খেতে। কলানাস্তাতিয়া, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন ডান হাত আর উঠাইতে না পারস। বাস, ডান হাত এই যে নিচে গেছে আর উঠে না। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। খবরদার এরকম যেন আর না হয়। রাসূল বলেছেন যারা ইমানের দাবিদার, বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা ফালইউকরিম জারা ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো বলে আর নইলে চুপ থাকে। আমরা কারো খারাপ বলবো না। রাজি আছি তো? আমরা পিতামাতার জন্য দোয়া করব। রাজি আছি তো? পিতামাতার খেদমত করলে খুশি হন কে? পিতামাতার জন্য দোয়া করলে রিজিক বাড়িয়ে দেন কে? আল্লাহ। মহিলাদেরকে সম্মান করলে ঘরকে সুন্দর করে দেন কে? আল্লাহ। বিবির জন্য দোয়া করব কার কাছে? আল্লাহ। মেয়েদের জন্য দোয়া করব। আগে কাকে দিবেন? মেয়েকে না ছেলেকে? কাকে দিবেন? মেয়েকে দিবেন। আগে দোয়া কার জন্য করবেন? মেয়ের জন্য। মেয়েরা হলো ঘরের বরকত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। যেই ঘরে কন্যা দায়গ্রস্ত পিতা, ওই মেয়েকে দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেয়। এই জন্য সন্তানকে কখনো অবহেলা করব না। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না করে কারা? মেয়েরা। কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? মেয়েরা। স্বামীর কাপড় ধোয় কারা? মেয়েরা। কিল খায় কারা? মেয়েরা। মেয়েরাই খায়। হাসেন না। ওই মেয়ে মাপ না করলে তুই বেহেশতে যেতে পারবি না। তুই মেরে দেখ, ও তো প্রতিবাদ করে না। তুই যৌতুক খেয়েছিস তো, ওই মেয়ে মাপ না করলে তোর জান্নাত হবে না। হ্যাঁ, কি কয় না? হ্যাঁ, গন্ধ পাইতো না। এটা হলো যারা দায়ুস তাদের জন্য। জানে না হের বউ কই যায়, হের মাইয়া কই যায়, হে জানে না। হের নাম কি? দায়ুস। হের নাম কি? দায়ুস। জান্নাতের গন্ধ পাবে না। এই যে বাবা বিশাল একটা হাদিস মনে করিয়ে দিলেন, লা ইয়াজিদু রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ আছে 500 মাইল দূরে থেকে, সেটা তার নাকে ঢুকবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন।
সুযোগ পেলেই পড়বো কুল হুয়াল্লাহু, সুযোগ পেলেই পড়বো সূরা ফাতিহা, সুযোগ পেলেই পড়বো ইন্না আতাইনা, তারপরে জিকির করব লা ইলাহা। শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোন জিকির নাই একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, কিন্তু সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিবেন কে? যখনই মন খারাপ কাকে ডাকবেন? আর সাথে সাথে বিড়ি খাবেন, খায় না? বাংলাদেশের লোক বিড়ি কম খায় না বেশি? আকিজ কোম্পানি, এই আকিজ এই বেড়া তার সিগারেট বেচছে, এইবার নতুন করে আরেক কোম্পানি খুলছে শেখ বিড়ি। কইলাম কি রে? কয় ব্যবসা খুব। আলে মইরাল তো আল্লাহ ব্যবসা দিবে ভালো কইরা। বিড়ি হারাম, 1100 রোগ বিড়ির ভিতরে। এই শয়তান গুরুর আখিরাতের কোনো ভয় নাই। কিসের তোর দান খয়রাত? আল্লাহ সব জমা করে তোর মুখের উপর ঠেলে দিবেন। আমাদের দেশে শয়তানেরা বিড়িও ফলায়, গাঁজা চাষ হয় কিনা? ওই যে তামাক চাষ, ক্ষেতের উর্বর শক্তি শেষ, যে এলাকায় তামাক চাষ হয় লোকদের যক্ষা হয় গণহারে। কে শুনবে? একটু পয়সার জন্য সেগুলো করছে, উর্বরা শক্তি শেষ হয়ে যাচ্ছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনে আন্দোলনের কাছে আসব, যেই দলে নামাজ আছে সেই দলে আসব, ঠিক না বেঠিক? আমরা একসাথে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। সুন্নত নফল কোথায় পড়বো? ঘরে। এটা ঘরে পড়লে সোয়াব বেশি। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সোয়াব। সেখানেও রাসূল সুন্নত নফল পড়তেন না। কোথায় পড়তেন? ঘরে। তার মানে ঘরে সোয়াব আরো বেশি। ঘরে 2 রাকাত, মসজিদে 4 রাকাতের সমান। এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন সবার জন্য দোয়া করবো। মাহবুব আর কিছু বলবা? দোয়া করার জন্য বলছে অনেক ভাই। আসলে অনেক রাত হয়ে গেছে, আর আগে আসলেও তো দেন না আপনারা। আহারে, ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে। আল্লাহ যেন ওনার ছেলেকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মায়েশার জন্য আমরা দোয়া করছি, একটা নেক সন্তান আল্লাহ তাকে দান করুক। আপনাদের এখানে নান্দাইলের জমিদার খুররম ভাই ছিলেন আমার খুব কাছের মানুষ। আমি দোয়া করেছি তার জন্য। তার একমাত্র ছেলের বিয়েও আমি পড়িয়েছি নান্দাইলের। হ্যাঁ, শ্বশুর আব্বা ডাকেন। যেহেতু আমাদের দেশে একটা কাস্টম চালু হয়েছে, সৌদি আরব কিন্তু শ্বশুরে আব্বা ডাকে না, শ্বশুরে চাচা ডাকে। কি ডাকে? চাচাও, বুঝছো? এই চাচাও ডাকে। আর আমরা যেহেতু চালু হয়ে গেছে, আমরা ডাকবো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। আর নিজের আব্বার জন্য বেশি খেদমত করব। আর শ্বশুর যেহেতু আমার বিবির আব্বা, আব্বার খেদমত করার পরে শ্বশুরের খেদমতও করব। কোনো মানুষকে খেদমত থেকে বাদ দিবেন না। একটা হিন্দুকে যদি রাস্তায় পেয়ে আদর করে দেন, খুশি হবেন কে? একজন হিন্দুকে যদি সম্মান করেন, খুশি হবেন কে? রাসূল একটা ইহুদিকে সম্মান করেছে। কারো মৃত্যুতে খুশি হবেন না। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ডিড ইউ স্ট্যান্ড আপ? আপনি দাঁড়ালেন কেন? এটা তো মাতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ ছিল, তাকে একটু সম্মান দেখালাম। মানুষকে আমরা সম্মান করব, রাজি আছি তো? আমরা যেন জুলুমের পথ বেছে না নেই, তাহলে ওদের মতো আমাদেরকেও দেশ ছাড়া হতে হবে, ঠিক না ঠিক? কোনো জুলুম আমরা করব না। দেখেন না, আমরা কারো রক্ত প্রবাহিত করি নেই, আমরা কারো গায়ে হাত দেই নেই, ঠিক না ঠিক? ওরা আমাদের 1500 ছেলেকে 1600 ছেলেকে বিদায় করেছে, শুধু বৈষম্য বিরোধী ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে। আমরা কিছুই তাদের জন্য করি নেই। আমরা একজনের কাছে বিচার চেয়েছি, তিনি কে? আল্লাহ। কি সুন্দর করে দিয়েছেন দেশটাকে। আমরা যেন দেশের উন্নতি বাড়াতে পারি, বৈষম্য সব দিক থেকে আমরা দূর করতে পারি। আল্লাহর কাছে এখন আমরা হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
আবাবিল যুব সংঘ সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এই বিশাল লক্ষ লোকের তাফসিরুল কোরআন মাহফিলে বসে মোমেন শাহীর ফুলবাড়িয়া থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুললাম। এভাবে কারো কাছে হাত পাতি না। গভীর রজনীতে আপনি প্রথম আকাশে নেমে আসেন, আপনি এসে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছো গুনাহ মাফ চানেওয়ালা, গুনাহ মাফ চেয়ে নাও। কে আছো রিজিক চানেওয়ালা, রিজিক চেয়ে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। সারা দুনিয়ার যত মানুষ কালেমা নিয়ে বিদায় হয়েছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ এমন নেতা দুনিয়া আর কোনোদিন দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন, কত মায়ের বুক খালি হয়েছে, বৈষম্য বিরোধী যে ছেলেগুলো দুনিয়া থেকে চলে গেছে, শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে দাও। আমাদের পুলিশদের অনেকে নিহত হয়েছে, তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। আমাদের আজকের প্রধান অতিথির পরিবারকে তুমি কবুল করো। আমাদের ওস্তাদ কোরআনী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার জসিম ভাইকে তুমি কবুল করো। জসিম ভাইয়ের মেয়ে ছেলেদেরকে তুমি সাহারা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কত বাবা নিজের মেয়েকে বিয়ে দিতে পারছে না, নেক পাত্রের ব্যবস্থা তুমি করে দাও। কত ছেলে বিপদে চলে যাচ্ছে, আমাদের ছেলেগুলোকে তুমি হেদায়েত দাও। আবাবিলের প্রত্যেকটা ছেলেকে মাহবুব সহ প্রত্যেকটা ছেলেকে তুমি দিনের জন্য কবুল করো। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের সরকারি সব অফিসারদেরকে তুমি কবুল করো। ওসি এসপি ডিসি সহ সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সৈনিকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ কত ভাই এখনো কাতরাচ্ছে, কত ভাই এখনো সুস্থ হয় না, এদেরকে তোমার রহমত দিয়ে তুমি সুস্থ করে দাও। যারা দেশকে অশান্ত করেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি না হয় নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আল্লাহ কোরআনী আন্দোলনের প্রত্যেক নেতাই মজলুম। আল্লাহ কতবার ডাক্তার শফিক জেলখানায় গিয়েছে হিসাব নাই। আল্লাহ এই বয়সে দিন রাত ছুটছে গোলাম পরোয়ার। আল্লাহ কোরআনী আন্দোলনে এই লিডারদের হায়াত তুমি দারাজ করো। আল্লাহ তারেক সহ দক্ষিণ প্রান্তের যত নেতা আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশের উন্নয়ন যারা চায় তাদেরকে দেশের ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহ আমাদের ঐক্যকে তুমি অটুট রাখো। আমরা যারা মসজিদে যাই আমাদেরকে এক দল বানায়া দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। যত মা বোন এসেছেন মায়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। যত যুবক এসেছে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আল্লাহ মৃত্যুর সময় জবানে দান করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।